ওকে, সো বিআরএফ হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইসকে লজিক্যালি দুইটা ডিভাইসে ভাগ করা এবং প্রত্যেকটা পার্ট অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ডিভাইস হিসেবে কাজ করবে। সো আগে যেখানে একটা রাউটিং টেবিল ছিল, ওয়ান রাউটিং টেবিল, আর এখন আমরা সেখানে পাচ্ছি সাপোজ দুইটা রাউটিং টেবিল, RT1 RT2, আর এটাই হচ্ছে আমার বিআরএফ কনসেপ্ট। ওকে, সো আমরা আজকে একটা ল্যাব করব, যে ল্যাবের মাধ্যমে দেখাবো যে কিভাবে ভার্চুয়ালি দুইটা পার্টে ভাগ করা যায় এবং দুইটা সেপারেট। সাপোজ এখান থেকে একটা ট্রাফিক ক্লায়েন্ট, একটা ক্লায়েন্ট, এই ক্লায়েন্ট এই রাউটারটা ইউজ করবে, আর দুইজন ক্লায়েন্ট আছে যারা ডিফারেন্ট ভিআরএফটা ইউজ করবে, ঠিক আছে, কিন্তু একে অপরের সাথে কোনো কমিউনিকেট করতে পারবে না, কারণ দুইটা টেবিলই হচ্ছে আমার ডিফারেন্স। সো দে উইল কমিউনিকেট দিস using this routing table, and they will communicate using this routing table. সো এই ধরনের ল্যাব আমরা দেখব, ল্যাবটা করলে আরও ক্লিয়ার হবে। এটা MPLS নেটওয়ার্কে লাগে। এরপর আপনার আরও অনেক কাজ আছে, যেখানে আপনার একটা রাউটার, হ্যাঁ, এখন আপনার ক্লায়েন্ট আছে, ডিফারেন্ট ক্লায়েন্ট আছে, যারা আপনার সাপোজ আপনার দুইটা রাউটার কিনতে পারতেছেন না, দুইটা রাউটারের কাজ আপনি একটা রাউটার দিয়ে করতে পারলেন, ব্যাপারটা হচ্ছে এরকম। সো আমরা 7200 রাউটারে ইউজ করবো সবগুলি, এটা হচ্ছে ভালো কাজ করবে। এটা হচ্ছে 200, এটা ভুলে গেছি, আমাকে একটু দেখতে হবে, মানে 253টা না কত জন, এটা আমাকে একটু সার্চ দিয়ে দেখতে হবে। আবার ওয়েস্টার্ন রাউটার মডেল, হ্যাঁ। সো আমরা ধরে নিচ্ছি এখানে আমার দুইটা সার্ভার আছে, একটা হচ্ছে মেইল সার্ভার, আরটা হচ্ছে ডিএনএস সার্ভার। সাপোজ এটা হচ্ছে আমার একটা মেইল সার্ভার, এই মেইল সার্ভারের সাথে শুধু মেইল ক্লায়েন্ট R4 কমিউনিকেট করতে পারবে, আরটা হবে আমার ডিএনএস সার্ভার, যে ডিএনএস সার্ভারের সাথে শুধু ডিএনএস ক্লায়েন্ট কমিউনিকেট করতে পারবে, ঠিক আছে। সো এটা আমরা দিচ্ছি অ্যাজ এ মেইল সার্ভার। আমাদের নামে কোনো স্পেস হবে না, মেইল সার্ভার। আর এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। আমরা ডিএনএস কনফিগার করবো না, জাস্ট অ্যাজ এক্সাম্পল। এটা হচ্ছে আমার ডিএনএস সার্ভার। এসেও আমরা এই যে সার্ভারের আইকন দিই, তাহলে আমরা বুঝতে একটু সুবিধা হবে। চেঞ্জ সিম্বল, এটা হচ্ছে আমার মেইল ক্লায়েন্ট, যে শুধু কমিউনিকেট করবে কার সাথে, মেইল সার্ভারের সাথে। আস্তে যেটা আমরা একটা নর্মাল পিচির সিম্বল দেব, এ হচ্ছে মেইল ক্লায়েন্ট, আর এ হচ্ছে ডিএনএস ক্লায়েন্ট, এ শুধু কমিউনিকেট করবে ডিএনএস সার্ভারের সাথে। আর এই রাউটারকে আমরা ভার্চুয়ালি দুটো পার্টে ভাগ করব, ডিএনএস ক্লায়েন্ট
এটা হচ্ছে আমাদের সাপোজ কোর রাউটার। এটা হচ্ছে আমাদের এখানে আরেকটা লাগবে, পোর্ট লাগবে। ফার্স্ট ইথারনেট 1/0, এটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 0/0। ফার্স্ট ইথারনেট এটা সাপোজ 0/0 অথবা 2/0, 0/0, 0/0, জি 1/1, 0/0। আমরা জাস্ট আগে পাওয়ার দিয়ে রাখি। ওকে, এই হচ্ছে আমাদের ইন্টারফেসগুলো। ওটা ছিল পিভিআর, পলিসি বেস রাউটিং। ওখানে কিন্তু আপনার ডিফারেন্ট রাউটিং টেবিল ছিল না। আর আমরা এখানে করতেছি কি, যে একটা রাউটারকে দুইটা রাউটিং টেবিলে ভাগ করতেছি। ঠিক আছে, ওটাও ঠিক আছে। ওখানে আমাদের ডান পাশে আরও নেটওয়ার্ক ছিল, তাই না? আরেকটা নেটওয়ার্ক ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বললাম এতক্ষণ, যে দুইটা ফিজিক্যাল, একটা ফিজিক্যাল ডিভাইসকে আমরা দুইটা লজিক্যাল ডিভাইসে মানে কনভার্ট করতেছি। যে আপনার এখন আর দুইটা রাউটার লাগবে না, আমরা এখানে একটা রাউটার দিয়ে কাজ করব। হ্যাঁ, সো 192 ডট, অথবা এ পাশে নিয়ে আমরা লেখা হচ্ছে না, 172.16.10.0/24। One 72.16.20.0/24। ডান পাশে নেটওয়ার্ক হচ্ছে 192 ডট, আমরা বলতেছি 168.10.0/24। হচ্ছে 192.168.20.0/24। এবারে আমরা দুটো লুপ ব্যাক নিব। লুপ ব্যাক 0, এটা নেব সাপোজ 2.2.2.2/32, একটাই আইপি। সে লুপ ব্যাকে নর্মালি এইভাবেই নেওয়া হয়, যাতে আপনার 24 সাবনেট মাস্ক নেওয়া হয় না। এটা হচ্ছে সাপোজ 3.3.3.3/32। ওকে, সো এই হচ্ছে আমাদের সিনারিও। এখানে আমাদের কাজ হবে কি, যে এই পার্টটা সেপারেট, এই পার্টটা সেপারেট। তার মানে এই রাউটারটা
আমরা দুইটা ভাগ করে ফেলেছি। ধরে নেন আমরা দুইটা পার্ট করে ফেলেছি, সেটা হচ্ছে পার্ট এ, এটা হচ্ছে পার্ট বি। তার মানে এটা হচ্ছে নট ফিজিক্যালি বাট লজিক্যালি। সো এর একটা রাউটিং টেবিল থাকবে, এর একটা সেপারেট রাউটিং টেবিল থাকবে, নট গ্লোবাল রাউটিং টেবিল। এখন গ্লোবাল রাউটিং টেবিলটা ভাগ হয়ে দুইটা ভাগ হয়ে গেল। আমরা প্রথমে বেসিক কনফিগারেশনটা করে নিই, তারপরে আমরা ভিআর যা কিছু আছে কনফিগার করব। তো প্রথমে করে আমরা আইপি অ্যাড্রেসগুলো অ্যাসাইন করি। ইন্টারফেস কনফিগটি, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 172.16.10.1 সবগুলো AP1 দেবো এখানে। নো শর্ট এক্সিট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0 আইপি অ্যাড্রেস 172.16.20.1 no short. Then interface fast Ethernet 0/0 IP address 192.168। अच्छा ऊपर IP एड्रेसটা আমি ভুল দিয়েছি 1.2.0 তে 168 হবে, তো পরে আবার ঝামেলা করবে। এরপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 IP অ্যাড্রেস 192.0 শর্ট। এরপরে আরেকটা ইন্টারফেস IP অ্যাড্রেস 20.1 short and show IP interface brief। IP গুলো একটু মিলিয়ে নিই। 0/0 এটা হচ্ছে 192.168.10.1, 1/0 এটা হচ্ছে 172.16.61 ও 16 দিছি না, তাহলে আমরা 2/0টাই আমাদের ঠিক আছে। এবার 172.16.20.1 show IP interface brief 192.168 172.16.10.1 172.16.20.1 192.168.20.1 ঠিক আছে। এবার আমরা মেইল সার্ভার এবং ডিএনএস সার্ভার, প্রথমে এসে মেইল সার্ভার অ্যাজ এ সার্ভার হিসেবে কনফিগার করব। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট IP address 172.16.10.2 no short exit no IP routing IP default gateway ও আচ্ছা তো ভুল হচ্ছে, এখানে দিচ্ছি 10.1
এটা হবে 10, ঠিক আছে। এবার পিং করি 172.16.10.1, ওকে। এবং এজে আমরা হোস্ট হিসেবে কনফিগার করছি সেম কনফিগারেশন অন ডিএনএস সার্ভার। কনফিগটি ইন্টারফেস আস্তে আস্তে করি তো ভুল যায়। 172.6.20.2, no short, exit, no IP routing, IP default gateway 172.16.20.1 and reachability issue. কোনটা কোনটা? এটা শুধু আমার রাউটিং ডিসেবল করার জন্য। না না, এটা আমার দরকার হচ্ছে ইয়াতে, শুধু ল্যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে আমার এখানে একটা পিসি নেওয়া লাগতো, তাই না? আর এখানে যে বিপিসি আছে ওখানে তো আমরা টেলনেট এসএসএস কনফিগার করতে পারি না, এই জন্য আমরা করলাম। এরপরে মেইল ক্লায়েন্ট, এরপরে হচ্ছে একটা মিনিট, কারেন্ট চলে গেছে এই জন্য। ওকে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IP address 192.168.10.2, নো শর্ট। এটা যে রাউটার হিসেবেই থাকবে, ঠিক আছে। এরপরে ইন্টারফেস লুপব্যাক 0, IP address 2.2.2.2, and পিং করে দেখি 192.168.10.1, ওকে। দেন আসি ডিএনএস ক্লায়েন্টে, ডিএনএস ক্লায়েন্ট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, IP address 192.168.20.2, no short, exit। এবার হচ্ছে ইন্টারফেস লুপব্যাক 0, IP address and 192.168.20.1, তাহলে পিং ইজ সাকসেসফুল। এবারে আমরা ভিআরএফ কনফিগার করবো হচ্ছে কোরে। ওকে, তাহলে আমাদের প্রথম কমান্ড হচ্ছে কনফিগটি ভিআরএফ, তারপরে ডেফিনেশন। প্রথমে আমাকে ভিআরএফ ডিফাইন করতে হবে।
এবং এনি ওয়ার্ড ভিআরএফ নেই, তার মানে ভিআরএফ একটা নাম দিব আমরা, সাপোজ মেইল। কারণ আমরা দুইটা ভিআরএফ করবো, একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে ডিএনএস, মানে দুইটা সেপারেট রাউটিং টেবিল। অ্যাড্রেস ফ্যামিলি দুইটা ভার্সন আছে, অ্যাড্রেস ফ্যামিলি IPv6 আর ওটা হচ্ছে IPv4। সো এখানে আমাদের মেনশন করে দিতে হবে যে আমরা কোন ভার্সন ইউজ করতে চাই। আমরা ইউজ করবো হচ্ছে IPv4, এরপরে এক্সিট। এরপর আমাকে আরেকটা ভিআরএফ করতে হবে, সেই মতে ভিআরএফ ডেফিনিশন, ভিআরএফ এক্সিট, VRF definition as a DNS. It's an address family, দুইটা ভার্সন আছে, IPv4 ভার্সনটা ইউজ করব। এক্সিট। সো আমরা দুইটা ভিআরএফ ক্রিয়েট করলাম, একটা হচ্ছে মেইল আর একটা হচ্ছে ডিএনএস। এবার আমরা ইন্টারফেস অ্যাসোসিয়েট করব, যে কোন ইন্টারফেস কোন ভিআরএফে যাবে, কোন ইন্টারফেস কোন ভিআরএফে যাবে আমরা সেটা ডিক্লেয়ার করব। প্রথমে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, উপরের যে মেইলের জন্য যেটা আছে, ভিআরএফ ফরওয়ার্ডিং কোনটা হবে, কোন ভিআরএফে থাকবে, মেইলে, আমরা যে নামটা দিয়েছিলাম মেইল। এখন দেখেন আমাদেরকে পুনরায় আবার এই ইন্টারফেসে আইপি দিতে হবে। যখন আমরা ভিআরএফ কনফিগার করি তখন আইপিটা ডিজেবল হয়ে যায়, ঠিক আছে? এই জন্য আমি আইপি অ্যাড্রেস, ওই ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা 192.168.10.1, আগে রিচেবিলিটি ইস্যু চেক করে নিলাম, এই জন্য করতে পারেন, নো প্রবলেম। লজিক, আপনার লজিক থাকলে এগুলো ওকে। তাহলে আমরা এটা করলাম। এটা আবার দেখা গেল যে ভিআরএফ কনফিগার করলে আপনার আইপি থাকে না, ঠিক আছে? আপনি দেখবেন যে আগে যখন এমপিএলএস করবেন, আগে উইদাউট আইপি ছাড়া আপনি কনফিগার করতে পারবেন না, আইপি আপনাকে দিতেই হবে। পরে যখন আপনি ভিআরএফ করলেন তখন আপনার আইপি ডিজেবল হয়ে যাবে, আবার পুনরায় আইপি দিতে হবে। ওকে, এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট, একটা অ্যাসোসিয়েট করছি, এখন আরেকটা দিতে হবে, তাই না? ভিআরএফ ফরওয়ার্ডিং মেইল, এই দুটো ইন্টারফেস আমি অ্যাসোসিয়েট করব মেইল ভিআরএফে। আইপি এবার চলে গেছে, তাহলে আইপি দিতে হবে 172.16.10.1, zero, no short, exit। ওকে, তাহলে আমি দুইটা ইন্টারফেসকে অ্যাসোসিয়েট করলাম মেইল ভিআরএফে, f.f ফার্স্ট ইথারনেট 1/0 অ্যান্ড ফার্স্ট ইথারনেট 0/0, এই দুটো ইন্টারফেস অ্যাসোসিয়েট উইথ মেইল ভিআরএফ। সেম ওয়েতে ডিএনএস ভিআরএফে আমি আইপি দেব। সো ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1 ভিআরএফ ফরওয়ার্ডিং, এটা হবে ডিএনএস। এরপরে আইপি অ্যাড্রেস দেব 192.168.20.1, no short, exit। সেম ওয়েতে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0
VRF forwarding DNS IP address 192.168.172.16.20.1 no short exit এরপর কোড থেকে আমাকে ডিফল্ট রাউট দেবো মেইল ক্লায়েন্টের দিকে, কারণ ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার পাবলিক সাইট, ঠিক আছে। সো আইপি রাউট স্টাডি ডিফল্ট রাউট দেবো, দুইটা ডিফল্ট রাউট হবে, একটা হচ্ছে মেইলের জন্য, একটা হচ্ছে ডিএনএসের জন্য। এবং এটা কীভাবে দিতে হবে আমি নর্মালি দেবো, ঠিক আছে। যেন আইপি রাউট 0.0.0.0 নেক্সট হচ্ছে 192.168.10.2 আরেকটা রাউট হবে 20.2। এবার আমি গ্লোবাল রাউটিং টেবিলে দেখব শো আইপি রাউট। দেখেন গ্লোবাল রাউটিং টেবিলে কোনো রাউট আছে? নাই, কিন্তু শো আইপি রাউট, গ্লোবাল রাউটিং টেবিলে কোনো রাউট নেই। যদি আমরা শো আইপি রাউট তারপরে ভিআরএফ মেইল এই কমান্ডটা দেই, তাহলে দেখেন এখানে রাউট আছে না, দেখছেন এখানে আপনার কোন কোন রাউট আছে? 10.0 10.0 আর 192.168, মানে এই দুইটা রাউট আছে আপনার। দেখুন এই রাউটটা আছে আর এই রাউটটা আছে, যেগুলো হচ্ছে আমার ডিরেক্টলি কানেক্টেড, কিন্তু এই নিচের রাউটগুলো কিন্তু নাই। তার মানে আমার দুইটা সেপারেট রাউটিং টেবিল হয়ে গেছে। এখন গ্লোবাল রাউটিং টেবিলে কোনো রাউট নেই, বাট যখন আমি সেপারেটলি দেখছি তখন রাউট পাচ্ছি। ডিএনএস আমি দেখাচ্ছি, ওটা পরে দেখাচ্ছি। আমি তো স্ট্যাটিক রাউটিং এতে করে নিই, এতে করছি আমি এখানে যে রাউট সেই রাউটটা, এখানে স্ট্যাটিক রাউট আমার তো 2.2 রাউট নাই এখানে। আপনি স্ট্যাটিক রাউট পাইলেন কোথায়? ওটা তো পরেরটা, ওটা গ্লোবাল রাউটিং টেবিলে করছেন, ঠিক আছে। দেখুন ওটা হচ্ছে গ্লোবাল রাউটিং টেবিল, তাই না? আমরা যেটা করছি এটা হচ্ছে গ্লোবাল। আর এখন যে আমরা দেখতেছি ভিআরএ শো আইপি রাউট ভিআরএ, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে এই আলাদা আলাদা ভিআরএফের ক্ষেত্রে আমি রাউট দেখতে পাচ্ছি। আমি এখনও কিন্তু ওই লুপব্যাকের নেটওয়ার্ক কিন্তু আমি পাই নাই, কারণ লুপব্যাক তো আমি ডিফাইন করি নাই ভিআরএফে, এই জন্য আমি পাই নাই। সে এখন আমি পিং করে দেখি এখান থেকে পাই কিনা কোড থেকে। পাবো না, কারণ কি আমার যে গ্লোবাল রাউটিং টেবিলে আমি রাউট দিয়েছি, কিন্তু আমি পিং পাবো না। কেন পাবো না? কারণ আমার এই যে আইপি এই দুটো নেটওয়ার্ক, এটা তো অলরেডি চলে গেছে মানে দুইটা আলাদা পার্টিশন, মানে একটা গেছে মেইলে, যেমন দেখেন এটা গেছে মেইলে, আর এটা গেছে আপনার ডিএনএসে, মানে দুইটা। আর মেইন টেবিলটাকে কি বলা হয়? গ্লোবাল রাউটিং টেবিল, ঠিক আছে। গ্লোবাল রাউটিং টেবিলের যে এন্ট্রি, কেন এন্ট্রি? আমি আলাদা আলাদা পার্টিশন করে ফেলছি, এবং এই আলাদা আলাদা পার্টিশনে আমি দুইটা রাউটকে ডিফাইন করে দিয়েছি। যেমন মেইলে চলে গেছে এই রাউট আর এই রাউট, ডিএনএসে চলে গেছে এই রাউট আর এই রাউট। ফলে আমি গ্লোবাল রাউটিং টেবিল থেকে স্ট্যাটিক রাউট দেওয়া সত্ত্বেও কিন্তু আমি পিং পাচ্ছি না, কারণ এই
আমার তো গ্লোবাল রাউটিং টেবিলে আগে রাউট থাকতে হবে, রাউট না থাকলে আপনি যাবেন কীভাবে? আমি যে কনফিগার করলেই আপনি যেতে পারবেন না। ওকে, এবারে আমরা আলাদা 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 ভিআরএফের ক্ষেত্রে রাউট করব। কনফিগটি এরপর হচ্ছে একটা মিনিট, আচ্ছা দেখি আমি ভিআরএফের ক্ষেত্রে পাই কিনা। ভিআরএফ মেইল, VRF mail does not exist, unable to find VRF mail. Config T. So আমি রাউটটা কনফিগার করতে চাচ্ছি। ভিআরএফ এটা হচ্ছে মেইল। ওকে, হয়ে গেছে। সো আমি মেইল থেকে আমি স্ট্যাটিক রাউট দেবো কীভাবে? আইপি রাউট ভিআরএফ মেইল, এটা হচ্ছে ডেস্টিনেশন হচ্ছে 0.0.0.0.0, এরপর হচ্ছে 192.168.10.2। ও আমি পরে একটা ডট দিয়েছি না, এইটা ভুল হয়েছে। ওকে, এরপরে আমি দেবো হচ্ছে কার জন্য, এটা হবে 20.2, মানে প্রত্যেকটা ভিআরএফের ক্ষেত্রে আমি স্টাডি রাউট দিচ্ছি। এটা দেবো হচ্ছে ফর ডিএনএস, ভিআরএফের জন্য ডিএনএস। ওকে, এক্সিট। সো এবারে আপনি দেখেন রাউটিং টেবিল। শো কমান্ডটা ছিল কি, শো আইপি রাউট ভিআরএফ মেইল।
হ্যাঁ, এবারে দেখেন এই যে শো আইপি রাউট ভিআরএফ মেইল, এবারে স্ট্যাটিক রাউটটা দেখা যাচ্ছে না, কারণ আমি পার ভিআরএফ স্ট্যাটিক রাউট তৈরি করছি এখন। ঠিক আছে, পার ভিআরএফ স্ট্যাটিক রাউটটা আমি এখন করছি। এরপরে যদি আমি দেখি ভিআরএফ ডিএনএস, দেখেন এর জন্য আমি এটা স্ট্যাটিক রাউট পাচ্ছি, তার মানে এখন রিচেবল হবে কোড থেকে। আমার সেটা কমান্ড হচ্ছে পিং ভিআরএফ মেনশন করে দিতে হবে, ভিআরএফ, এরপরে কোন ভিআরএফ, দেন আমাকে আইপি লিখতে হবে, ডেস্টিনেশন আইপি। সো পিং ইজ সাকসেসফুল নাও। এবারে আমি যদি ডিফারেন্ট ভিআরএফ ডিএনএস, তাহলে এটা যাবে কোন ডেস্টিনেশনে, এটা যাবে হচ্ছে 3.3.3, পিং সাকসেসফুল। ওকে, সে এই হচ্ছে আমার ভিআরএফ। কিন্তু আমি আবার দেখেন শো আইপি রাউট গ্লোবাল রাউটিং টেবিলটা দেখেন এমটি, ওখানে কোনো রাউটও নাই। কারণ রাউট থাকবে কেন, কেন আপনার তো নেটওয়ার্কই নাই ওখানে। সো আপনি ক্রিয়েট করলেও ওখানে কোনো রাউট থাকবে না। ঠিক আছে, আবার যখন আমি শো আইপি রাউট, তা দেন ভিআরএফ, এরপর হচ্ছে একটা হচ্ছে মেইল, দেখেন এখানে রাউটিং টেবিল আছে উইথ স্ট্যাটিক রাউট। আবার যদি ডিএনএস দেই, এখানেও রাউট আছে, তার মানে আমি কিন্তু দুইটা সেপারেট রাউটিং টেবিল পাচ্ছি। আমার গ্লোবাল রাউটিং টেবিলটাকে ভেঙে আমি দুইটা সেপারেট রাউটিং টেবিল পাচ্ছি, যার একটার নাম হচ্ছে ডিএনএস, আরটা হচ্ছে আমার মেইল সার্ভার। এখন যদি আমি টোটালি কমিউনিকেশন করাতে চাই, তাহলে মেইল ক্লায়েন্ট থেকে আমাকে এবার রাউট দিতে হবে না, যাতে আমি এখান থেকে পিং করে পাই। আমি তো রাউট দিইনি এখনও, মেইল ক্লায়েন্ট আমার রাউট দিতে হবে না, ওটা তো আলাদা। হ্যাঁ, এই রাউটটা কিন্তু আবার আলাদা। ঠিক আছে, এটা আপনি গ্লোবাল থেকে দেবেন, গ্লোবাল রাউটিং টেবিল থেকে দেবেন, কারণ এখানে তো আমার কোনো ভিআরএফ নাই। হ্যাঁ, আইপি রাউট ডেস্টিনেশন হচ্ছে 172.168.10.0, এরপর নেক্সট হচ্ছে কত, 192.168.10.1। ঠিক আছে, এখন আপনি যদি পিং করেন মেইল সার্ভার থেকে ওই লুপব্যাককে, এটা হচ্ছে মেইল সার্ভার, মানে মেইল সার্ভারের নামে মেইল সার্ভার, আমি তো এখানে সেখানে মেইল সার্ভার করি নাই। পিং হচ্ছে 2.2.2.2 সাকসেসফুল। কিন্তু আপনি যদি পিং করেন ডিফারেন্ট ভিআরএফ এরিয়াকে, আনরিচেবল। সো এবার আমি এখান থেকে একটা রাউট দেবো, তারপর আবার চেক করব যে হয় কি না। এটা হচ্ছে ডিএনএস ক্লায়েন্ট, এটা কিন্তু আমি করতেছি গ্লোবাল রাউটিং টেবিল থেকে। ঠিক আছে, আইপি রাউট হচ্ছে 172.16.20.0, এরপর হচ্ছে 192.168.20.1। এবার আপনি এই ডিএনএস সার্ভার থেকে পিং করবেন কাকে, 3.3.3.3 কে। সো পিং ইজ সাকসেসফুল। ঠিক আছে, কিন্তু আপনি যদি ভিন্ন ভিআরএফে পিং করেন 2.2.2.2, নেভার সাকসেসফুল, আনরিচেবল। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের ভিআরএফ। এখন বলেন কারো কোনো কোশ্চেন থাকলে। এটা না বুঝলে কিন্তু ওই এমপিএলএস বোঝা যাবে না। হ্যাঁ বলেন। মানে এই যে রাউটার, এই রাউটারকে আমি কমান্ডে দিয়ে দেবো, জাস্ট কনসেপ্টটা আগে দেখেন। হ্যাঁ, এই রাউটারকে আমি দুইটা পার্ট করছি। ঠিক আছে, এর নাম দিচ্ছি আমি মেইল রাউটিং টেবিল, ভিআরএফ বলে যান,
এটা হচ্ছে মেইল রাউটিং টেবিল, আর এটা হচ্ছে আমার ডিএনএস রাউটিং টেবিল। মানে ভার্চুয়ালি আপনি দুইটা রাউটিং টেবিল পাইছেন, তাই না? এরা কমিউনিকেট করবে এদের সাথে, আর এই ডিএনএস কনফিগার করবে এদের সাথে। এরা কিন্তু এখন এর সাথে কমিউনিকেট করতে পারবে না, আবার এও এর সাথে কমিউনিকেট করতে পারবে না, কারণ দে আর টোটালি সেপারেট। কারণ ধরে নিচ্ছেন এইভাবে একটা রাউটার ভেঙে দুইটা রাউটার হলো, ঠিক আছে? আপনার সেপারেট রাউটিং টেবিল, আলাদাভাবে কাজ হচ্ছে। এখন এর চাইতে অনেক কিছু করতে গেলে আপনাকে কী করতে হবে? রাউটিং করতে হবে আবার নিজেদের মধ্যে, তাই না? তো এগুলোই আমরা এমপিএলএসে দেখবো যে কী হয়। এমপিএলএসে আসলে এটা কেন ইউজ হয়? যে আপনার ডিফারেন্ট কাস্টমার থাকে, কাস্টমার রাউটগুলো সেগ্রিগেট করার জন্যই আমার ডিআরএফ করতে হয়, ঠিক আছে? কারণ আপনার তো বড় একটা এমপিএলএস নেটওয়ার্ক আছে, এখানে একজন কাস্টমার, এখানে একজন কাস্টমার, এখানে আরেকজন কাস্টমার, হাজার কাস্টমার আছে। এখন আপনার যদি রাউটিং টেবিল যদি একটাই রাউটিং টেবিল আপনি ইউজ করতে চান, এবং এটা পসিবল, একটা রাউটিং টেবিলকে আপনি ভার্চুয়ালি কতগুলো ভাগে ভাগ করলেন এবং প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য করে দিলেন। সাপোজ এই হচ্ছে হেড অফিস, এ হচ্ছে ব্রাঞ্চ অফিস, এখন কানেক্ট করবেন। আবার আরেকটা কোম্পানির হেড অফিস, এটা আরেকটা কোম্পানির ব্রাঞ্চ অফিস, ঠিক আছে? রাউটার হচ্ছে আপনার এমপিএলএস নেটওয়ার্ক। এখানে আপনি কি করবেন? আপনি তো এর জন্য ডেডিকেট করে দেবেন না একটা রাউটার, তাহলে যে হাজার রাউটার লাগবে এক্সট্রা। তখন আমি করব কি, এটাকে আমি ভার্চুয়ালি কতটা একটা গ্রুপে ভাগ করব। এই পার্টটা ইউজ করবে এই পার্টটা ইউজ করবে এই পার্টটা ইউজ করবে আরেকটা হেডকোয়ার্টার, এই পার্টটা ইউজ করবে আরেকটা হেডকোয়ার্টার। এই তো এমপিএলএস নেটওয়ার্ক, ঠিক আছে? ওখানে আপনার লাগবে হচ্ছে ভিআরএফ কনসেপ্ট। বুঝছেন না? প্রোগ্রাম আছে এখনো? আচ্ছা, তারপরে বাসায় প্র্যাকটিস করেন, না বুঝলে তো আমি আছি। রয়েছে মেল ক্লায়েন্ট। আর কারো কোনো কোশ্চেন আছে? স্নেহাশিস দা, আপনাকে তো শোনাই যাচ্ছে না, কি আবার আপনার মাইক্রোফোন লাগান নতুন? একটু বুঝছেন? আপনাকে দেখেন আর কেউ শুনতে পায় কিনা জিজ্ঞেস করেন তো। এখন তো পুরোটা জড়াই আসতেছে ভয়েস। এখন না আমি তো এই যে দিদি কিছুক্ষণ আগে কথা বললেন, ওনার কথা তো আমি স্পষ্ট শুনতে পাইছি, ক্লিয়ার। তারপর জাহিদ ভাই কথা বললেন, সব শুনতে পাচ্ছি, শুধু আপনারটা বেলায় ভয়েস নাই না, সাউন্ড নাই। আপনার কথা এখন কেউ শুনতে পায় না, দেখেন। ভয়েস ওভার ল্যাব এটা করতে হবে আপনার। আচ্ছা, বাকিরা শুনতে পায় কিনা সেইটা আগে আমাকে ইনশিওর করুন, তাহলে আমি বলবো। আচ্ছা, বলো।